সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কারুকে না কারুকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এই রকম কাজ করেছে, তাই আমার সাথে এই রকম হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন মানুষ আছে। এটি আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না কিছু যায় আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং কি দিয়ে যায়। আমি যদি নিজের মুঠো খুলে দিই, কিছু ভালো মানুষ আসবে, আমাকে জ্ঞান প্রদান করে যাবে, সন্তুষ্টি করে যাবে, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবে। আর যদি কোনো খারাপ ব্যক্তি আসে, তাহলে তিনি কোনো খারাপ অভিজ্ঞতা দেবে, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। আর যদি মুঠো বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ সবকিছুই আছে, ভালো খারাপ সব রকম অভিজ্ঞতাই আছে। নির্ভর করছে আপনার উপর, আপনি কি করবেন। এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিক্ষা নেবেন এবং কি দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য প্রচুর পরিশ্রম করতে থাকে, প্রচুর চেষ্টা করতে থাকে, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকে যে উচিত করছি না অনুচিত কাজ করছি। আর অপরদিকে এমন এক ব্যক্তি আছে যারা কোনো চেষ্টাই করছেন না, তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন করে, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকে আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে দিয়ে আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পূর্ণ এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন, এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। তাই সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাকে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে, তা আপনি জানতেই পারবেন না। প্রত্যেক মানুষ তার নিজের জীবনে হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই হলো সাদা এবং দুটোই আলোর প্রতিফলন ঘটায় আর দুজনই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো মনে মনে ভাবছেন, এটি কি ধরনের তুলনা করছে? একটা হিরে তো রত্ন, তার মূল্য দর্পণের চেয়ে অনেক বেশি। কিন্তু হিরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না, তাই না? মানুষ যখন হিরে নিজের হাতে নেয়, তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে সেই আদৌ সেই হিরে শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো লাগছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও তাই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজের ক্ষেত্রে এমন স্থানে পৌঁছেছে, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন, আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্পণ। নিজেকে ছোট মনে করবেন না,
আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে। আর যদি আপনার অস্তিত্ব না থাকে, তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতে পারবে না। জীবনে সবসময় চেষ্টা করবে যাতে আপনি আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি নিজে যে স্থানে আছেন সেই স্থানটাকে ছোট মনে করবেন না, তারও একটা মূল্য আছে। যদি আপনি হিরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট করবেন না। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, আবার কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলবো। কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা যেন আমার থেকে দূরে চলে না যায়, আবার কেউ এই ভেবে ভয় পায় যে আমরা পথ না হারিয়ে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে, ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনোস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতেই হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তা হলো একদিন সমাপ্তি হবেই। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিছুই না। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবে আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে। তাকে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন এবং সংকটের সম্মুখীন হবে, তখনই সাহসের সঙ্গে তার সামনে সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে।